মানুষের পকেটে টান দিচ্ছে টেলিকম কোম্পানিগুলো। কেন 12 মাসে 13 বার রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের? সংসদে দাঁড়িয়ে এই জ্বলন্ত ইস্যুতেই এবার সরব হলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে রাঘব চাড্ডা টেলিকম কোম্পানিগুলির 28 দিনের রিচার্জ প্ল্যানকে সরাসরি একটি স্ক্যাম বা প্রতারণা বলে অভিহিত করেছেন। তিনি যুক্তি দেন যে ক্যালেন্ডার অনুযায়ী মাস 30 বা 31 দিনের হলেও কোম্পানিগুলো 28 দিনের প্ল্যান দেয়, যার ফলে সাধারণ মানুষকে বছরে 12 মাসের পরিবর্তে 13 বার রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে। এতে পরোক্ষভাবে গ্রাহকদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানো হচ্ছে। এখানেই শেষ নয়, সাংসদ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, রিচার্জের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই ইনকামিং কল এবং ওটিপি আসা বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে ওটিপি বা ইনকামিং কল ছাড়া ব্যাংকিং থেকে শুরু করে জরুরি যোগাযোগ সবই প্রায় অসম্ভব। রাঘব চাড্ডার প্রশ্ন, আউটগোয়িং কল বন্ধ করা যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু ইনকামিং কল বন্ধ করা কতটা নৈতিক? সাংসদের এই দাবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। সাধারণ মানুষও এই দাবির সাথে সহমত পোষণ করছেন। এখন দেখার, সরকার বা টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা। এই খবরটি নিয়ে আপনাদের কি মতামত?